জল ছাড়ল ডিভিসি। আজ জল ছাড়ার পরিমাণ ৭১,০০০-এর বেশি কিউসেক। দক্ষিণবঙ্গেও আজ এবং আগামীকাল বৃষ্টির পূর্বাভাস, আর তার মধ্যেই এই ডিভিসির জল ছাড়ছে। ডিভিসি সূত্রে বলা হচ্ছে যে নতুন করে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়নি। যে ৭০,০০০ কিউসেক গতকাল ছাড়া হচ্ছিল সেই ৭০,০০০ কিউসেকই কন্টিনিউ রয়েছে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে সেই কারণে জল ছাড়ার পরিমাণ গতকাল সর্বোচ্চ বেড়ে যেটা ৭৫,৬৫০ কিউসেক ছিল, সেটা আজকে সকাল থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণটা প্রায় ৪,০০০ কিউসেক কমানো হয়েছে, অর্থাৎ ৭১,৭২৫ কিউসেক হারে জল যাচ্ছে সকাল ৭টা থেকে এখন প্রায় ১২টা বাজে চললো, এখনও সেই একই পরিমাণ রয়েছে। এবং যেটা সেচ দপ্তর সূত্রে বলা হচ্ছে যদি ডিভিসির মাইথন এবং পাঞ্চের থেকে জল ছাড়ার পরিমাণটা নতুন করে আর না বাড়ানো হয়, সেক্ষেত্রে আজকেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই জল ছাড়ার পরিমাণ দুর্গাপুর ব্যারেজ থেকে আরও কমতে পারে। সেক্ষেত্রে যত কমবে তত কিন্তু এই পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি যে সমস্ত জায়গাগুলো ইতিমধ্যেই গত দুদিন ধরে প্লাবিত হয়েছিল নদী তীরবর্তী এলাকা, সেই সমস্ত জায়গাগুলোর জল আগামীকাল থেকে কিছুটা নামতে পারে। এটা একটা স্বস্তির খবর। নতুন করে আর বৃষ্টিপাতেরও খবর নেই ঝাড়খণ্ড বা বিহারের সেই জায়গায়। স্বাভাবিকভাবেই যেটা মনে করা হচ্ছে যে ডিভিসি সূত্রে নতুন করে আর জল ছাড়া পরিমাণ যেটা রয়েছে সেটা আর বাড়ানো হবে না, এমনটাই আশা করা হচ্ছে। এবং সেই অনুপাতে দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু জল ছাড়া পরিমাণটা ধাপে ধাপে একটু করে হলেও, সামান্য করে হলেও সেটা কমানো হয়েছে। রাতভর ভারী বৃষ্টি আর রাতের অন্ধকারেই এমনভাবে ঘনীভূত হলো প্রাকৃতিক দুর্যোগ, যার জেরে আশঙ্কা আছে বুঝতে পেরেও কিন্তু কিছুই করার ছিল না স্থানীয় বাসিন্দাদের। ১০০-২০০টির বাড়ি, কোথাও আবার ২০০-২৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হলো। একই ছবি জলপাইগুড়ির বানারহাটেও। গতকাল রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি, ভুটানের বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে নাগরাকাটাও। থানার সামনে হাঁটু সমান জল, পুরো এলাকা জলমগ্ন। ধূপগুড়ি থেকে ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়কে জলের স্রোত, যার ফলে বিপর্যস্ত জনজীবন। আর এরই মধ্যে আজ সকাল ৯টায় গজলডোবা ব্যারেজ থেকে ৫,০০০ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে, যার ফলে তিস্তা এবং জলঢাকা নদীতে জল বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জলঢাকা, তিস্তা, তোরসা, মহানন্দা একাধিক নদীতে এইভাবে জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলমগ্ন হয়ে গিয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ির একাধিক ওয়ার্ড। জলপাইগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ড সম্পূর্ণভাবে জলমগ্ন। তিস্তার জল বেড়ে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রাকৃতিক দুর্যোগে সম্পূর্ণভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একদিকে একের পর এক নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী সমস্ত গ্রাম জলের তলায়, পাশাপাশি শহরাঞ্চল সেখানেও জল ঢুকেছে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জলমগ্ন জলপাইগুড়ির ধূপগুড়ির একাধিক জায়গা। টানা বৃষ্টিতে জলমগ্ন তিস্তা বাজার, সারি সারি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাক, জলে ভাসছে গোটা এলাকা। দার্জিলিং এর সমস্ত পর্যটন কেন্দ্র ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। জিটি এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যারা এই মুহূর্তে দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন তারা যেন হোটেলেই থাকেন, হোটেল থেকে যেন না বেরোন, পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।